সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে বাংলাদেশ। গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা। অতীতে এই জনপদ মানুষের কাছে ছিল সন্ত্রাসের জনপদ। উন্নয়ন ছিল প্রায় অধরা। বর্তমান সরকারের প্রায় এক যুগেরও বেশি সময়ে এই জনপদ উন্নয়ন, শিল্প, নারীর ক্ষমতায়নে এখন শুধুই এগিয়ে যাওয়ার গল্প। সুধী দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিন। প্রামাণ্য অনুষ্ঠান জনপদ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা। বর্তমান সরকারের গত এক যুগেরও বেশি সময়ে এই জনপদের সার্বিক অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সম্পন্ন হয়েছে বা হচ্ছে। ইতিমধ্যে এখানকার উন্নয়নের পাশাপাশি এখানকার নারীদের ক্ষমতায়ন এবং গ্রামীণ জনপদের নারীদের নিজেদের আত্মকর্মী হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে সরকারের নানা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের আজকের বিষয় উন্নয়ন সম্ভাবনায় কালীগঞ্জ উপজেলা। সরকারের এক যুগেরও বেশি সময়ে এই বিস্তীর্ণ অঞ্চলের জনপদে ব্যাপক উন্নয়ন সম্পন্ন হয়েছে। এখন অবহেলিত রাস্তাঘাট, ব্রিজ, পুল, কালভার্টের ব্যাপক উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলেছে। গ্রামীণ জনপদের অবহেলিত কাঁচাপাকা রাস্তাগুলোর ব্যাপক সংস্কার, অর্ধ শতাধিক কিলোমিটার রাস্তার পুনর্নির্মাণ, শতাধিক কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে। ফলে এখানকার সাধারণ মানুষের যাতায়াত, ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ও কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়াও শীতলক্ষ্যা, বালু, মেঘনা নদী বিধৌত উপজেলা হওয়ায় মালামাল পরিবহনও ব্যাপক প্রসার ঘটছে। একাধারে তিনটা ব্রিজ হয়েছে, রাস্তা হয়েছে, পাশে 300 ফিট রাস্তা হয়েছে, তারপরে পূর্বাঞ্চল সিটি হয়েছে। এটুকুর ভিতরে আপনার বসুন্ধরা সিটি আমাদের কালীগঞ্জ ঢুকে গেছে। তার মধ্যে অনেক উন্নয়ন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। আগে আমাদের প্রথমত বিদ্যুৎ ছিল না, এখন আমাদের ঘরে ঘরে বিদ্যুৎ। আমাদের যাতায়াতের অবস্থা ভালো ছিল না, এখন আমাদের যাতায়াতের অবস্থা ভালো। তারপর আমাদের চলতেও সমস্যা হইতো, এখন সরকার আমাদের মোটামুটি ভালো অনুদান দেয়। এখানকার জীবন মান উন্নয়নে ঘরে ঘরে সহজ উপায়ে বিদ্যুৎ পৌঁছে দেওয়ায় ব্যবসা বা বাণিজ্যের প্রসারে ব্যাপক উন্নয়ন ঘটেছে। আমার আগে বিদ্যুৎ আসছিল না, আমার ছেলের ঘরও বিদ্যুৎ এই 2টা মিটার করছি, আমার ঘরও একটা মিটার, ছেলের ঘরও একটা মিটার করছি। এর বাদে আগে রাস্তাঘাটে চলাফেরা করতাম না, এবং ব্রিজ হয়েছে সামনে, কালভেট হয়েছে একটা, আবার রাস্তা পিস হয়েছে। এর বাদে ভিজিটিভ কার্ড হয়েছে আমার নামে। এর বাদে আমার মেয়ে আগে স্কুলে পড়ালেখা করাইতে পারতাম না, সরকারে উপবৃত্তি দেওয়ার পরে আমি এখন পড়ালেখা জিয়ে করাইতে পারছি। আমরা 3টা মেয়ে, আমার একটা ছেলে, 3টা মেয়ের আমি পড়ালেখা করাইছি। 2টা বিয়ে দিছি, একটা রয়েছে মেয়ে। মনে করেন ভিজিটিভ কার্ড পাইছে। এর বাদে গরিব মানুষ যারা আছিল তারা সরকারিভাবে সব কিছু পাওয়া হয়েছে। এরা আমার বলার বউরে একটা এই গর্ভবতী বাতার একটা করে দিছে, ঘর, গরু, এর বাদে এই লেপটিন এসবটা দিয়ে দিছে। আগে আমার এটা ছিল না। এটি করার পরে আমার একটু উন্নতি হয়েছে। গরু দেওয়ার পরে আমার 4টা বাছুর হয়েছে, একটা গরু ছিল 5টা হয়েছে। এটা বিক্রি করে আমি ওগুলার একটা দোকান দিয়ে দিছি। নরসিংদী, গাজীপুর রাজধানী ঢাকার সঙ্গে সংযোগস্থল হওয়ায় এখানকার ব্যবসারও ব্যাপক প্রসার ঘটছে দিন দিন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আধুনিকায়ন ও নতুন নতুন ভবন নির্মাণ করায় অতীতের যে কোনো সময়ের তুলনায়
শিক্ষার মানও প্রসার ঘটেছে। করোনা চলাকালীন তো আমাদের অনলাইনে ক্লাস করা হয়েছে, তারপরে আমার স্কুলে তো ভালো ব্যবস্থা আছে পড়ালেখার, আর ডিজিটালি এখন সব কিছু চলতেছে। যে আমাদের ক্লাসের পরিবেশ এখন আগে থেকে অনেক ভালো, আর ভবনগুলো খুব উন্নত হয়েছে। আমরা করোনা টিকা নিয়েছি, তারপর ক্লাসগুলো খুব ভালোভাবে চলতেছে। করোনা সম্বন্ধে অনলাইনে আমরা ক্লাস করছি। এখন বর্তমানে স্কুল খুলছে, করোনা টিকা নিয়েছি আমরা, এখন 4টা ক্লাস হচ্ছে, প্রতিদিনই আমরা 4টা ক্লাস করছি। নারীর অধিকার, নারীর ক্ষমতায়নে কালীগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সরকারের বিভিন্ন ভাতা কর্মসূচি বাস্তবায়িত হওয়ায় এখানকার নারীরা দিন দিন সফল আত্মকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে। গ্রামীণ যে মহিলা মেম্বার আসলো, পরে মহিলা মেম্বারের কাছে গেলাম, যাওয়ার পর মহিলা মেম্বার কইলো, বলে আচ্ছা ঠিক আছে, তোমার একটা কার্ড করা হইবে। আমি গড় পাইলাম, এরপরে গরু পাইলাম, এরপরে এইগুলি দিয়া আমি একটু উন্নতমান হইলাম, কিছু টাকা পয়সা পাইলাম, তা দিয়ে আমি সামনে আগে গেলাম, একটু উন্নতন হইলাম, সামনে আমি চলতে গেলে অনেক সুযোগ সুবিধা আমার ভালো হয়েছে। ইতোমধ্যেই উপজেলার প্রতিটি ওয়ার্ডে ও গ্রামে সরকারের মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। পুরো উপজেলায় সরকারের নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কয়েক হাজার নারীকে মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতার আওতায় আনা হয়েছে। গড় পাইছি, গড় পাওয়ার পর গরু দিছে, গরু দেওয়ার পর গরুর দুধ বিক্রি করে অনেক কিছু করছি, তারপর গরুটা বিক্রি করে দিচ্ছি, বিক্রি করে দিয়ে এখন আমি একটা টাইসের দোকান দিয়েছি। ডরপের যেটা মূল প্রোগ্রাম সেটা হচ্ছে মাতৃত্বকালীন ভাতা সরকার বাস্তবায়ন করছেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে। প্রতি উপজেলায় গর্ভবতী মায়েদেরকে 300 টাকা করে দিয়ে 24 মাসে প্রথমে এই প্রোগ্রামটা শুরু হয়। বর্তমানে যা 800 টাকা করে দেওয়া হচ্ছে 36 মাস করে, এবং বছরে প্রায় 10 লাখ মা আজকে এই প্রোগ্রাম পাচ্ছে। প্রোগ্রামের আওতায় স্বপ্ন প্যাকেজ ডর্প 2014 থেকে 17 সাল বাস্তবায়ন করেছে, যেখানে প্রত্যেক ইউনিয়নে গর্ভবতী মায়েদেরকে, যাদের 20 থেকে 35 বছর বয়স, প্রথম এবং দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে যাদের শুধুমাত্র বসত বাড়ি আছে, তাদেরকে একটা করে ঘর, জীবিকায়নের জন্য গরু অথবা রিক্সা বা ভ্যান এগুলো দিয়ে তাদেরকে আত্মনির্ভর করে তুলেছে। এইসব মহিলারা এইসব গরু প্রতিপালন করে তাদের অবস্থার উন্নতি করেছে, তাদের সন্তানদেরকে লেখাপড়া শিখিয়েছে। এইভাবে সরকারের সঙ্গে সঙ্গে ডর্প মহিলাদের আত্মকর্মসংস্থানের পথে কাজ করে চলেছে। সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীরাও এখানকার গ্রামীণ জনপদে কাজ করে যাচ্ছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে নারীদের মাতৃত্বকালীন ভাতা দেওয়া হচ্ছে। আমাদের দেশের যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি যে নারীদের নিয়ে যেভাবে নারী ক্ষমতায়ন, নারীর সম অধিকার, বিশেষ করে কালীগঞ্জকে কিভাবে একটি ডিজিটাল কালীগঞ্জ উপজেলা হিসাবে উপহার দেওয়া যায়, সেজন্য উনি সর্বক্ষণ এই নারীদের নিয়ে কাজ করছেন এবং নারী ক্ষমতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করছেন। এই যে একটি মা একটি শিশুকে জন্ম দিবে, সেই শিশুটা জন্ম দিবার পরে সেই শিশুটা কিভাবে বড় হবে, কিভাবে পুষ্টি খাবার পাবে এবং লালন পালন হবে, তার ভবিষ্যৎ চিন্তাধারা কিভাবে মানুষ হবে, সেই চিন্তা করে মাতৃত্বকালীন ভাতা প্রদান করেন। অনেক মায়েরা এভাবে লাভবান হয়েছে এবং একটি সংসারে সচ্ছলতা এনেছে, একটি মা উপকৃত হয়েছে এবং নারীর যে ক্ষমতায়ন এবং সমতা সেটা নিয়েও সুন্দরভাবে চলমান ছিল। আজও মাতৃত্ব ভাতা চলমান। শিক্ষা এবং নতুন নতুন উদ্যোক্তা হওয়ার লক্ষ্যে বিভিন্ন প্রকার ভাতা ও আর্থিক সহযোগিতা দেওয়ার ফলে গ্রামীণ জনপদে নারীরা এখন যথেষ্ট স্বাবলম্বী হয়েছে। নারীর ক্ষমতায়ন নিয়ে বর্তমান সরকার বিভিন্ন রকমের কিন্তু অ্যাক্টিভিটিস করছে, বিভিন্ন রকমের কর্মসূচি রয়েছে। এর সাথে আমাদের সরকারের নানা প্রকল্প রয়েছে, যেটা মহিলা ও শিশু মন্ত্রণালয়ের মাধ্যমে হচ্ছে। এছাড়াও এর পাশাপাশি কিন্তু অনেক বেসরকারি
প্রতিষ্ঠান রয়েছে, এনজিও রয়েছে, যারা বিভিন্নভাবে তাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কিন্তু সকলে কাজ করছে। তো এরই প্রেক্ষিতে আমাদের যে সরকারি এবং বেসরকারি উভয়ের সমন্বয়ে কিন্তু নারীর ক্ষমতা নিয়ে আমরা কাজ করছি। নারীরা বিভিন্ন রকমের আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আছে। আর এর পাশাপাশি যারা প্রাইভেট সংস্থা রয়েছে বা এনজিও রয়েছে, তারাও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন ভিত্তিক উপকারভোগী নিয়ে আসছে। 2012-13 অর্থ বছর এখানে একটি অ্যাক্টিভিটিস ছিল। কর্মসূচির আওতাতেও প্রতি ইউনিয়নে 12 জন করে সেই আমাদের যারা উপকারভোগী ছিল তারা সেটার আওতায় এসেছে। তো এইভাবে করেই আসলে আমাদের সরকারি এবং আমাদের বেসরকারি সমন্বিতভাবেই কিন্তু নারীর ক্ষমতা নিয়ে কাজ করছে। নারীদের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে কালীগঞ্জে বর্তমানে বাল্যবিবাহের হারও দিন দিন কমে আসছে। নারীর অধিকার, মানবাধিকার বাস্তবায়নে সরকারের নানা উদ্যোগ প্রকল্প বাস্তবায়িত হওয়ায় অতীতের যে কোনো সময়ের তুলনায় কালীগঞ্জ উপজেলার নারীরা অনেক ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি ক্ষমতায় আসার পর থেকেই নারীর ক্ষমতায়ন এবং বিশেষ করে প্রান্তিক পর্যায়ের যারা মহিলা আছেন, বয়স্ক মহিলা আছেন, তাদের উন্নয়নের স্বার্থে বিভিন্ন প্রকল্প বিভিন্ন সময়ে হাতে নিয়েছেন, যেগুলার আমরা সুদূর প্রসারী ফল ভোগ করতেছি, সুফল আমরা ভোগ করতেছি। আগে মেয়েরা স্কুলে যাইত না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উপবৃত্তি চালু করেছেন, মেয়েদের জন্য মেয়েরা স্কুলে যায়। আগে বিধবারা বড় কষ্টে ছিল, তখন উনি বিধবা ভাতার প্রচলন করেছেন। এখন বিধবা মেয়েরা সেই বিধবা ভাতা পায়, তাদের আর ওরকম কষ্ট নাই। তারপরে দরিদ্র মা যারা গর্ভবতী মা, তাদের জন্য উনি ভাতার ব্যবস্থা করেছেন। ঠিক একইভাবে এখন দেখেন মাতৃত্বকালীন ভাতা একটা আছে, সেটা এই দেশের 10 লক্ষ মা সেই ভাতা পান। গরিব ঘরের একটা মা একটা ডিম খাবে, একটা পুষ্টি খাবে, এটা কিন্তু সে পারে নাই, কিন্তু এখন যে সে টাকাটা পায়, সেই টাকা দিয়ে সে নিজে আত্মমর্যাদার সঙ্গে থাকতে পারে এবং তার খাদ্যে ওষুধপত্রে পুষ্টি লাভ করতে পারে। তো এই যে এটা সরকারি প্রোগ্রাম, এই সরকারি প্রোগ্রামগুলো সরকারি অর্থায়নে হচ্ছে। তাকে একটা ঘর দেওয়া, আর্থিক সে যাতে তার নিজের সচ্ছলতা অর্জন করতে পারে, তাকে একটা ক্যাপিটাল দেওয়া, তাকে মাইক্রো ক্রেডিটের সঙ্গে যুক্ত করা, তার প্রশিক্ষণ দেওয়া। সেইটার ফলে এই সমস্ত কর্মসূচির আওতায় যে সমস্ত মেয়েদেরকে আনা হয়েছিল, তারা কিন্তু এখন আর ওই হতদরিদ্র নাই। এক সময়ের থেকে আজকে এইটা সারা বাংলাদেশের 10 লক্ষ মা এইটার সুবিধাভোগী। কাজে এইভাবে প্রতিটি ক্ষেত্রেই সরকারের সাথে সাথে বেসরকারি সংস্থা যদি কাজ করে যায়, তাহলে ইনশাল্লাহ আমরা যে উন্নয়নের মহাসড়কে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নিয়ে যাচ্ছেন, এটা আরও বেগবান হবে। বর্তমান সরকারের আমলে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় যেভাবে উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলেছে, আশা করা যায় এই প্রচেষ্টা অব্যাহত থাকলে এই জনপদ অচিরেই সমৃদ্ধ এবং উন্নত জনপদে পরিণত হবে। শুধু দর্শক, ইতিমধ্যেই এই কালীগঞ্জ উপজেলার সার্বিক অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সম্পন্ন হয়েছে এবং গ্রামীণ রাস্তাঘাট, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠানের এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর ব্যাপক উন্নয়ন সম্পন্ন হয়। এখানকার জনপদ অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি ভালো আছে। আর বিশেষ করে গ্রামীণ জনপদের নারীদের ক্ষমতায়ন হয়, তারা এখন ছোট ছোট ট্রেডে নিজেদেরকে সম্পৃক্ত করছে এবং সফল আত্মকর্মী হিসাবে প্রকাশ করছে, তাতে দেশও এগিয়ে যাচ্ছে। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা।